এমডি বাসার কাজী একটা কমেন্ট করছেন, আমার ওয়াইফ তার বাপের বাড়ি 4 মাস গেছে, এখন সে বলে আসবে না, 2টা বাচ্চা আছে, এখন সে আমাকে উল্টা ডিভোর্স দেওয়ার জন্য বলে, কি করণীয়? করণীয় কি? 4 মাস বাপের বাড়ি থাকে, আপনি কেন যায় আনেন নাই? ঝগড়াঝাটি লাগতেই পারে, তাই না? সেই জন্য স্ত্রী কেন 4 মাস শ্বশুর বাড়ি গিয়ে থাকবে? আপনার উচিত ছিল যখন ঝগড়া করছে 1 সপ্তাহ পরে যেয়ে নিয়ে আসলে। একটা পক্ষ একটু দুর্বল হয়ে কিন্তু আর এই ঝামেলাটা থাকে না। তখন যদি ওয়াইফ নিয়ে আসতেন তাহলে আর এত বড় পর্যায়ে গড়াইতো না। এখন ডিভোর্স দিয়ে দিতে বলে। বাচ্চা যেহেতু আছে এত বড়, একটু একটু চেষ্টা করেন, তাকে আনার চেষ্টা করেন, লোকজন নিয়ে যান, আনার চেষ্টা করেন। যদি দেখেন যে না, আত্মীয় স্বজন দিয়ে কোনো কাজ হচ্ছে না, সে আসবে না, আপনি পারিবারিক আদালতে বাচ্চা চেয়ে মামলা করেন, দেখবেন এমনি সে নরম হয়ে যাবে। যখন বাচ্চা নিয়ে টান দিবেন না, তখন এমনি সে চলে আসবে। এরকম অনেক অনেক দেখি তো, যে স্ত্রী হাজব্যান্ডকে ডিভোর্স দিছে, যখন হাজব্যান্ড বাচ্চা চেয়ে আদালতে মামলা করছে, আদালত যখন 2 পক্ষ নিয়ে বসে, তখন কিন্তু সংসার করার জন্য অনেক রিকোয়েস্ট করে 2 পক্ষ থেকে। আইনজীবীরাও রিকোয়েস্ট করে, জজ সাহেবও রিকোয়েস্ট করে। তখন দেখা গেল একটা সময় তারা তাদের ভুল বুঝতে পেরে সংসারের দিকে আগায় যায়। আবার অনেক হাজব্যান্ড আছে ডিভোর্স দিয়ে দিছে, সেও কিন্তু এরকম যখন স্ত্রী মামলা করে তখন কিন্তু আপোষে চলে আসে। তো মামলায় অনেক সময় অনেক কিছু সমাধান, লোকজন দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে যখন কোনো কাজ না হয়, তখন কিন্তু মামলায় যেতে হয়। হইলো না হইলে না হয়, কিন্তু তারপরেও শেষ চেষ্টা ছাড়তে হয় না। তো আপনি আদালতে আশ্রয় নেন, পারিবারিক আদালতে যেয়ে বাচ্চা চেয়ে মামলা করেন। দেখবেন মা যদি বাচ্চা ভালোবাসে, তখন সে নিজেদের মধ্যে যে ঝামেলাটা, সেটা আর হইতে দিবেন না। সংসার তো করতেই হবে। এখন এই 2 বাচ্চার মা নিয়ে যদি সংসার না হয়, আরেকটা বিয়ে করলে তো তাকে নিয়েও সংসার করতে হবে এবং কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ ছাড়া কখনো সংসার সুন্দর হয় না। 2টা বাচ্চা যেহেতু আছেই, তো তাদের সাথে যেভাবে আপোষে যাওয়া যায়, যে সংসারটা করেন। ধন্যবাদ।